লা 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 লা। ভাই কই গেছেন? ওই যে বাজারে মসজিদে গেছিলাম নামাজ পড়তে। আল্লাহ, কি আর বলবো রে ভাই, এলাকার মানুষ নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু এলাকায় একটা মসজিদ নেই। আচ্ছা তোরাই বল, এটা কি আমগো এলাকার জন্য একটা লজ্জার বিষয় না? হ ভাই ঠিক বলছেন, এলাকায় একটা মসজিদ লাগে, কিন্তু জমি ঝামেলার কারণে কিছু করতে পারতেছি না, ভালো জমি পাইতেছি না। ভাই আমাদের পুরো এলাকার মাঝখানের জায়গাটা, আমি অনেক দিন ধরে চিন্তা করতেছি, আমাদের পিছনের যে জায়গাটা, এখানে যদি একটা মসজিদ হয় তাহলে অনেক ভালো হবে। হ, খারাপ কাজ নাই, কিন্তু জমিটা কার জানোস? হ ভাই জানি, জায়গাটা ব্যাপারী বাড়ির কাশেম মেয়ের। কিন্তু উনার কাছে যে যাইবেন, টাকা পয়সা তো জোগাড় নাই, কেমনে কি করবেন? আর এইটা নিয়ে টেনশন করিস না, আল্লাহর ঘরের টাকা আল্লাহই ব্যবস্থা করবে। কাশেম ভাই, এলাকার মানুষ চাইতেছে একটা মসজিদ বানাইতে, এখন আপনার খালপাড়ার জমিটা পছন্দ হয়েছে, এটা নিয়ে কথা বলতে আসলাম। মসজিদ আমার জায়গায়? না 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 না, এটা আমি অন্য কামে রাখছি। কাশে, মসজিদের মতো এমন পবিত্র একটা কাজে জমি দিলে তোমার অনেক সওয়াব হবে। আমার জমি আমি যা ইচ্ছা তা করবো, আমার এসব সওয়াবের আওয়াজ করো না তো। আমাদের এলাকার মানুষ নামাজ পড়তে পশ্চিম পাড়ায় যাওয়া লাগে, ভাই আরেকবার যদি চিন্তা করে দেখতেন। না রে ভাই, কথা বাড়াইস না তো, আমার এখন জমিটা বিক্রি করার ইচ্ছা নেই। ভাই এত জিদ দেখেন কেন ভাই? এমন সুযোগ কয়জনে পায় নিজের জমিতে আল্লাহর ঘর বানানোর জন্য? রাজু, মসজিদের জায়গায় এমন জোর করে নিলে হয় না, আমরা আল্লাহর উপর ভরসা রাখি, দেখি আল্লাহ যদি তার মন পরিবর্তন করে। আচ্ছা চল তাই। আব্দুল, তোমার ওই যে ভাবি পান নিতেছে, পান নিয়ে যাও, পান খাই না দাও। ভাই, ওর এক সময় এসে খাম। আচ্ছা ঠিক আছে, আমার জমি লেগে আছে। আচ্ছা ওই দিন তো তোমরা আইছিলা আমার জমিটা লাগিয়া, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে যেহেতু আল্লাহর ঘরের জন্য জমিটা দেওয়াই যায়, তো আমি এখন জমিটা দিতে প্রস্তুত আছি। তবে আমার একটা শর্ত আছে, শর্তটা হইলো আমার প্রত্যেক ডিসিম 2 লাখ টাকা করে দিতে হইব। কি কোন ভাই 2 লাখ কেন? আপনার পাশের টাকা তো 1.5 লাখ করে চলতেছে। তাইলে ওটা নাও, আমারটার দিকে নজর দাও কেন? ওটা খাদি জমি তো, এই জন্য আমরা বরাদ করতে ঝামেলা হবে, এই জন্য আপনারটা চাইতেছি আর কি। এই তো ভালো জিনিস পাইতে হলে তো টাকা একটু বেশি গোনা লাগবেই। কি যে বলো ভাই, আমরা তো মসজিদটা করতেছি এলাকাবাসীর দান অনুদান, তবে আরো কিছু কমাই রাখো। তো এলাকার মানুষ থেকে তুইলা দিবা, না পারলে নাই ভাই, আমি তো রাজি আছিলাম না, এখন তোমরা কথা দাম বেশি এই সেই, আমি 2 লাখের কমে পারবো না, 2 লাখই আমার শেষ কথা। আব্দুল, মাহবুব, ওই দিন তোমাগুলোকে আমি অনেক খারাপ ব্যবহার করছি, তোমার মনে কিছু নিও না। তোমরা তো আমগো বাড়িতে গেছিলে না, একটু কড়া কথা বলছি, মনে কিছু নিও না। হ্যাঁ আরে জায়গা তোমার, দরদাম তুমি করতেই পারো, এখানে ক্ষমা চাওয়ার কি আছে? যে আল্লাহ আমারে এত ধন সম্পদ দিছে, ওই আল্লাহর ঘর বানানোর জন্য জমি নিয়ে আমি দরদাম করতেছিলাম, এর থেকে বড় পাপা কি হইতে পারে কও? তো তোমরা তো এলাকাবাসী এখানে সবাই আছো মোটামুটি, আমি তো মসজিদের জায়গাটা রেজিস্ট্রি করে দিয়ে দিছি। এখন আমি চাইতেছি যে টাকাটা দিছো তোমরা আমারে, এটা আমি তোমাদেরকে ফিরিয়ে দিই, তোমরা এই টাকা দিয়ে মসজিদটা নির্মাণ করো। মাশাআল্লাহ। কাশেম, তুমি জানো না তুমি কি দান করছো? এটা শুধু জমি না, এটা কিয়ামত পর্যন্ত দোয়া এবং সৎকার দরজা, আল্লাহ তোমারে কবুল করুক। আমিন। ভাই আপনি তো অনেক কঠোর ছিলেন, হঠাৎ মন পরিবর্তন হওয়ার কারণ? শোনো তাইলে, বাবা, বাজারের মসজিদটা অনেক দূরে, এই জন্য আমি জামাতে নামাজ পড়তে পারি না, আমার অনেক কষ্ট হয়। তুই তো জমিটা মসজিদের জন্য দিয়ে দে, এখানে মসজিদ হইলে আমি সবসময় জামাতে নামাজ পড়তে পারবো, আমার আর কোনো কষ্ট হবে না বাবা। বাবা, বাবা, এটা তুমি কি বললো বাবা? আমি জমিটা আজকে মসজিদের লেগে লিখে দিব, আমি মসজিদের জমিটা দিয়ে দিব। মাশাআল্লাহ, তুমি একটা মহৎ কাজ করছো, আল্লাহ তোমার এই দানকে কিয়ামতের দিন নাজাতের উসিলা হিসাবে কবুল করো। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা।
ভাই খবর শুনছেন? কাশেম কাকা তো মারা গেছে। কোন কাছে? ব্যাপারী বাড়ি কাশেম কাকা। হ ভাই। কি রে, কালকেও তো দেখলাম ভালো, আজকে হঠাৎ কি হয়ে গেল? আল্লাহ রে, এটা আরে কি চল হইলো? চল 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 চল। মানুষের ফরন দেখছ? কাল কামগুলো কথা কইলো। আর ও মসজিদের জায়গার ব্যাপারে যে কথা কইলো, হায় রে আজকে কি হয়ে গেল? কেমনে যে মানুষের জীবন। কি রে, কই যাস তোরা? ভাই কাশেম ভাই নাকি মারা গেছে। কি? কোন কাশেম? আর আমগো কাশেম ভাই। কাশেম মারা গেছে? ইন্নালিল্লাহ। কি কর, চল চল তাড়াতাড়ি দে। কালকে লোকটা জমি দিল আর আজকে মারা গেল। আল্লাহ কখন কারে নিয়ে যায় কেউ কইতে পারে না, আর কখন কারে কবুল করে এইটাও কেউ কইতে পারে না। আল্লাহ কাশেমের দানকে কবুল করুক। আল্লাহ যাকে চান হেদায়েত দান করেন, তার দয়া ছাড়া হেদায়েত পাওয়া অসম্ভব।